আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব জান্নাতি হুরদের রূপ লাবণ্য। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের চিত্ত বিনোদনের জন্য, তাদের হৃদয়ে প্রফুল্লতা অর্জনের জন্য জান্নাতবাসী স্ত্রী ছাড়াও অতিরিক্ত পুরস্কার হিসাবে জান্নাতে সৃষ্ট অনিন্দ সুন্দরী রমণী হুরের ব্যবস্থা করে রেখেছেন, যাদের সঙ্গে জান্নাতি পুরুষের বিবাহ হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ আমি তাদেরকে, অর্থাৎ জান্নাতি পুরুষদেরকে আনত নয়না হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আল্লাহু আকবার। সূরা আত-তুর আয়াত 20 নম্বর। হুর শব্দটি আরবি, এর অর্থ অতিশয় সুন্দরী কুমারী। বেহেশতি হুরদের রূপ লাবণ্য, তাদের চেহারার সৌন্দর্য, তাদের বদন দীপ্তির যথার্থ বর্ণনা কোনো কবি সাহিত্যিকের ভাষা সাহিত্যের মাধ্যমে প্রকাশ করা যেমন অসম্ভব, তেমনি কোনো দক্ষ শিল্পীর তুলিতেও তাদের চিত্রাঙ্কনও সম্ভব নয়। তবে তাদের রূপ সৌন্দর্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের 3টি বিশেষ উপমা বা দৃষ্টান্ত দিয়েছেন। 1, কামসালিল লুলুইল মাকনুন, অর্থাৎ হুরেরা যেন সংরক্ষিত মুক্তা সদৃশ। 2, কান্নাহুন্না বাইদুম মাকনুন, যেন তারা সংরক্ষিত ডিম সদৃশ। 3, কান্নাহুন্না লাকুতু ওয়াল মারজান, তারা যেন ইয়াকুত ও মারজানের মতোই। ইয়াকুত এমন এক প্রকার স্বচ্ছ পাথর, যার এক পিঠে একটি সুতা রাখলে অপর দিক থেকে সে সুতাটি দেখা যাবে, অর্থাৎ তাদের চেহারায় কোনো ধরনের ধুলাবালির লেশমাত্র থাকবে না, কোনো স্পট বা দাগ থাকবে না। স্বচ্ছ কাছের ভিতর মুক্তাদানা যেমন নির্মল ঝকঝকে থাকে, আর মুরগির পাখার নিচে ডিম যেমন মসৃণ পরিষ্কার ধবধবে সাদার মাঝে হালকা লালচে ভাব পরিলক্ষিত হয়, ঠিক তেমনই হৃদয় কাড়া রূপের বাহার। তারা হবে ডাগর চক্ষু বিশিষ্ট, তাদের চোখের মনি হবে ফকফকে সাদার মাঝে কুচকুচে কালো। তারা যখন তাদের বেহেশতি স্বামীদের সামনে মিষ্টি মধুর মুচকি হাসি দেবে, তখন বেহেশতের দিক বিদিক আলোকিত হয়ে যাবে। তারা যখন এক মহল থেকে অন্য মহলের দিকে যাবে, তখন মনে হবে যেন একটু উজ্জ্বল সূর্য এক কক্ষপথে অন্য কক্ষপথে স্থানান্তরিত হচ্ছে। বেহেশতি যখন তাদেরকে দেখবে, তখন তার হৃদয় জগৎ আনন্দ উল্লাসে ভরে যাবে, তার নৈকট্য লাভে ব্যাকুল ও পাগলহারা হয়ে যাবে। জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে, তখন হুরগণ তাদেরকে মুসাফাহা ও মুআনাকা আলিঙ্গনের মাধ্যমে ইস্তেকবাল করবে।